আসসালামু আলাইকুম। খুব সাধারণ রান্না নিয়েই মাঝে মাঝে আপনাদের কাছে চলে আসি। তো আজকে মসুরের ডাল টমেটো দিয়ে রান্না করে দেখাবো। তো প্রথমেই আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ মসুরের ডাল নিয়েছি আর ভালো করে ধুয়ে নিচ্ছি এবং এটা চুলায় বসিয়ে দিচ্ছি। ডালটা এখন পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। যদি ঘন খেতে চাই তো একটু অল্প পানি দিব, যদি একটু পাতলা খেতে চাই তো একটু বেশি পানি দিব। এটা হচ্ছে পানির মাপটা যার যার ইচ্ছা মতন। তাছাড়াও তো ডালের পানিটা এখন বলক এসে যাচ্ছে, আমি একটুখানি নাড়া দিয়ে এর মাঝে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব লবণ। মসুরের ডালে হলুদের গুঁড়োটা বেশি হলে কিন্তু একটা হলুদের স্মেল নাকে লাগে। তো হলুদের গুঁড়োটা দিয়ে আমি এখন নাড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর লবণটা আন্দাজ মতন দিব এবং মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে নিব। অপেক্ষা করব ডালটা সিদ্ধ হবার জন্য। ডালটা কিন্তু প্রায় 70% সিদ্ধ হয়ে এসেছে, অর্থাৎ ঘুঁটা দিলে ডালটা ভেঙে যাবে না, কিন্তু হাতে নিয়ে চাপ দিলে ভেঙে যাবে। এই অবস্থায় আমি ডালটার মাঝে টমেটো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর আমি একইভাবে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম এবং অপেক্ষা করব যে টমেটোটাও সিদ্ধ হয়ে আসুক। ততক্ষণে ডালটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসবে আর তখন ডালটা আমি ঘুঁটা দিয়ে নিব। দেখুন ডালটার কালারটা এত সুন্দর লাগছে। টমেটো বেশি দিয়ে ডাল রান্না করলে কিন্তু সেটা খেতে অসম্ভব মজা লাগে আমার মনে হয়। আর টমেটোটা অর্ধেকের বেশি সিদ্ধ হবার পর এখন আমি ডালটা ঘুঁটা দিয়ে নিচ্ছি। ডালটা ঘুঁটা দেওয়ার পর এখন আমি ডালটাকে একদম ঢেকে দিয়ে আগুনটা নিভু নিভু করে দিব, যে কিছুটা টমেটো একটু শক্ত শক্ত অবস্থায় আছে সেগুলো যেন গলে যায়। আর এরপর হচ্ছে আমি এটাকে বাগার দিয়ে নিব। ডাল আর টমেটো একদম মিশিয়ে নেওয়ার জন্য আমি আরেকবার ঘুঁটা দিয়ে নিচ্ছি, ঘুঁটা দিয়ে একটা বলক দিয়ে নিচ্ছি। আর এখন এখানে ডালটাকে আমি বাগার দিয়ে দিব। ডালটা নামানোর পর আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আর এখন বাগার দেওয়ার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিয়েছি রসুন কুচি। বড় রসুনের কোয়া আমি 4টা নিয়েছিলাম, সেটা কুচি কুচি করে দিয়েছি। রসুনটা হালকা একটু ভাজা হবার পর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। এখন দিয়ে দিব 5 ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি একটা শুকনা মরিচ, এখানে একটার বেশিও শুকনা মরিচ দেওয়া যেতে পারে যদি কেউ পছন্দ করে থাকেন আর কি। এখন খুব ভালো করে ভেজে পেঁয়াজ রসুনগুলো সোনালি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চুলার আঁচটা কমিয়ে নিব অথবা মাঝারি করে নিব। হাই হিটে দিলে পুড়ে যাবে, তাহলে ডালের স্মেলটা নষ্ট হয়ে যাবে। সব কিছু সোনালি করে ভাজা হবার পর আমি এখানে গরম ডাল 2 থেকে 3 চামচ দিয়ে দিব। এই যে সোনালি করে ভেজে নেওয়া হলো পেঁয়াজ আর রসুনগুলো, এখন আমি এখানে ডাল দিয়ে দিচ্ছি। এখন চুলায় ডালটা বসিয়ে দিলাম আর সেই বাগার দেওয়া ডালের অংশটা সম্পূর্ণই ঢেলে দিলাম আমি সেই ডালে। আর অপেক্ষা করছি বলক আসার জন্য। বলক আসলেই আমার টমেটো দিয়ে মসুরের ডাল রান্না শেষ হয়ে যাবে। আর এভাবে ডাল রান্না করে দেখতে পারেন। গরম ভাত দিয়ে এরকমভাবে ডাল রান্না করলে অনেকখানি ভাত খেয়ে উঠতে পারবেন এবং অসম্ভব মজার এই টমেটো ডাল আশা করি ছোট বড় সকলেরই ভালো লাগবে। আর এই যে পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি টমেটো ডাল।